এখন খেলবে আমাদের দুটি বাস পায়রাটা গাইস। দেখো দেখো খেলছে কেমন। তাড়াতাড়ি একটু দেখাও। ওই দেখো গাইস, বাচ্চা চলে এসেছে। সরো সরো সরো, আমাকে আমার জায়গায় বসতে দাও আগে। কি করছো? কি সমস্যা কি? তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু সুন্দর রোদ বেরিয়ে গেছে, কিন্তু এখনও না আমাদের পায়রা ছাড়া হয়নি। বন্ধুরা কিছুদিন আমরা পায়রা ওড়ানো বন্ধ রাখবো, যেহেতু আমি নোটিস করলাম আমাদের সবকটা পায়রাই না মল্টিনে যাচ্ছে। এখন বর্তমানে আমাদের সাথে মিমিরও আছে, যেহেতু এখন বর্তমানে আমাদের মিমি ডানা কাটা আছে, আমাদের মিমি একটু ফ্লাই করতে পারবে না। এর জন্য আমাদের মিমি সবসময় ছাড়াই থাকবে বন্ধুরা, কিছু কিছু সময় খাঁচার ভেতর আটকানো থাকবে। এদিকে আমাদের ছাত্রার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, ছাদ পুরো চকাচক করা আমার কমপ্লিট হয়ে গেছে, খাঁচাও আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি বারান্দায় টোটাল 3টে পায়রা রয়েছে, আমাদের ম্যাড্রাস রয়েছে, আমাদের চুচু রয়েছে, আর রয়েছে আমাদের দেশি ফিমেল। বন্ধুরা দেশি ফিমেল না চুচুর জোড়া, এটা বুঝতে পারছি না, লেজ না দেখলে আমরা বুঝতে পারবো না। এটা তো আমাদের চুচুর জোড়া, নাইস সুন্দর। ওরা বেরিয়েছে হচ্ছে ওই উপর দিয়ে বন্ধুরা, তো চাপ নেই কোনো। এখন বর্তমানে সবাইকে আমি বাইরে ছাড়বো, যেহেতু গাইজ ওয়েদারটা সুন্দর বেরিয়ে গেছে। এদিকে আমাদের ওই ছোট ছোট বেবিগুলো সবকটা রয়েছে, সমস্যা নেই বন্ধুরা, এদের আমি একটু পরে খাওয়াবো। তো এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ঘরের ভেতরে আমাদের সবকটা পায়রা কি করছে, প্লাস ডিম বাচ্চাগুলো কেমন আছে সেটা আমরা চেক করে আসি। আমাদের চটিয়ালের ঘরে না একটু ভালোভাবে চেক করতে হবে, চটিয়ালের ঘরে বাচ্চা আসার কথা। এই দরজাটা আমি বন্ধ করে দিই। আগে আমি টোটালি সব পায়রাদের বাইরে ছেড়ে দেবো, মানে বারান্দায় ছেড়ে দেবো বন্ধুরা, তারপর আমরা ঘরের ভেতরে যাবো। মিমি চুপ করে বসো, লাফালাফি কিন্তু একদম করবা না। এখন বর্তমানে তুমি খাঁচার ভেতরে রয়েছো, তুমি যদি নেমেও যাও, প্লাস খাঁচার ভেতরে না থাকলেও ছাদে থাকা অবস্থায় যদি নেমেও যায় তাও আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মিমি পুরো আমার জামা পুরো পেছন টেছন দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এবার বাইরে আসবো আমাদের রকেট বন্ধুরা, চলে আসো সবাই বাইরে। আয় 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 আয়। এই আমাদের বাড়ির বালি পায়রাটা চলে এসছে। আমাদের বান্টি কোথায়? বান্টি কি এখন ওই দেখো, বান্টি ওপরে রয়েছে। দেখছো কেন? কি হয়েছে? কি হয়েছে? একটু পরে আমি খাবার দেবো, মিমি চাহাচ্ছে বন্ধুরা। এই দেখো বর্তমানে দেখতে পাচ্ছি তুড়িবাস পায়রাটাও বাইরে চলে এসছে। আমাদের একটা না দুটো বুনোই বাইরে চলে এসছে, চাপ নেই কোনো। রাতের বেলায় দেখলাম বন্ধুরা আমাদের বুনোটা না কু 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 করে, খুব তাড়াতাড়ি কিন্তু ওরা অ্যাডাল্ট হয়ে যাবে, তারপরে ওদের পারফেক্টভাবে জোড়া দিতে হবে। তো এবার চলো আমরা ডিম বাচ্চাগুলো চেক করে আসি। আমাদের ফ্যাসাটু কি করছে? ও ফ্যাসাটু, ও ফ্যাসাটু, কি খবর? তোমরা কবে ডিম দেবা? দেখো গাইজ এখনো বর্তমানে দৌড়াদৌড়ি চলে যাচ্ছে, সমস্যা নেই কোনো বন্ধুরা, একটু অপেক্ষা করতে হবে, কিছু পেতে হলে একটু অপেক্ষা করতেই হয়। তো এবার আমরা যাবো আমাদের বান্টির কাছে। আমাদের না 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 এখন বর্তমানে তো বাবলি বসে রয়েছে, বান্টিকে তো আমরা বাইরে দেখে আসলাম, তো চাপ নেই বন্ধুরা। বাবলি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, একটু পরে উঠে চলে যাবে। ও বাবলি, ও বাবলি, তোমার ডিম না পুরো পারফেক্ট ভাবে জমে গেছে, তোমার ডিমে এইবার সুন্দর বাচ্চা আসবে। দেখা যাক বন্ধুরা আমাদের কালিন্দি পারফেক্ট ভাবে বাচ্চা বড় করতে পারে কি না পারে। আমার বিশ্বাস আছে কালিন্দির উপরে, যেহেতু কিংয়ের বাচ্চা বড় করে, কত বড় বড় বাচ্চা হয়। আর আমাদের বান্টির বাবলির বাচ্চা তো অতটা বড় হবে না বন্ধুরা, নর্মাল পায়রা যেরকম হয় সেরকমই হবে। এখন আপাতত আমাদের কালিন্দি দেখতে পাচ্ছি একদম চুপচাপ করে বসে রয়েছে। একটু ডানা নড়াও, দেখেছো গাইস, বুঝে গেছে আমি ডানা নড়ানোর কথা বলবো। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের সুইট গিরিবাজের বেবি দেখতে। চলো 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 আমরা। ওহো, এখানে আটকানো রয়েছে দুটো পায়রা, আমি তো ভুলেই গেছি। এখানে আটকানো রয়েছে আমাদের টাইগার আর আমাদের চীনা বন্ধুরা। এদের খাঁচাটা পুরোপুরি ঘোরানো ছিল, ওই দিকে মুখ ছিল, এর ফলে কি হবে বলো তো, বেরোতে পারবে না। বেশ ভালোই হয়েছিল সিস্টেমটা। আমি সুন্দরভাবে আবার খাঁচাটা রেখে দিই ওর জায়গায়। এই খাঁচাটা সেটিং হয় না কেন? এটা মনে হয় ওপরে যাবে, আর ওপরেরটা মনে হয় নিচে আসবে। ঠিক আছে, সমস্যা নেই, এখন বর্তমানে কাজ চলে যাবে। আমাদের চীনা আর টাইগার গাইস কিন্তু পারফেক্টভাবে জোড়া নেয়নি এখনো ওদের সময় লাগবে বন্ধুরা। চিকুকে কালকে একবার বাইরে ছেড়েছিলাম, এর জন্য একটু সমস্যা হয়ে গেছিলো। আমাদের চীনার আবার মুড চেঞ্জ হয়ে গেছিলো। ঠিক আছে, চিকুকে আর বাইরে ছাড়া যাবে না বন্ধুরা, চিকুকে ঘরের ভেতরে আটকে রাখতে হবে, নাহলে আর চীনার জোড়া দিতে পারবো না। এখানে দেখতে পাচ্ছি আমাদের সুইটি গিরিবাজের বেবিটা বসে রয়েছে। কালারটা কেমন আসছে গাইস? সবুজই হচ্ছে, চাপ নেই কোনো। আর এইবার বাচ্চা কেমন হবে বলো তো? এইবার বাচ্চা হবে পুরো ডিটো আমাদের সুইটি গিরিবাজের মতন। আগের বার তো হয়েছিল পায়ের লোম বন্ধুরা, কিন্তু এইবার পায়ের লোম হচ্ছে না। তো দেখা যাক কি হয়, বাচ্চাটা মেল হয় না ফিমেল হয়। এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেল বসে রয়েছে। দেশি 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 কি খবর? দেশের নিচে যে ডিম রয়েছে সেই ডিমটা ফুটতে ফুটতে এখনো মিনিমাম গাইজ 8-9 দিন আমাদের অপেক্ষা করতে হবে। আর আমাদের সুলতানের নিচে তো একটা ডিম রয়েছে, তোমরা তো দেখলে কালকে একটা ডিম কিভাবে নষ্ট হয়ে গেল। ওই বস্তা দেওয়া হয়েছিল বলে এর জন্য বস্তার ওই ভেতরে আটকা পড়েছিল। তুই আমাকে ঠুকাচ্ছিস কেন? পিঠে বসে তখন এর থেকে ঠুকিয়ে যাচ্ছে। আমার ব্যথা লাগে না? শয়তান।
তুই আমাকে এত ঠকাচ্ছিস কেন? তুই একটু নিচে নাম তো, একটু নিচে দে ঘুরে বেড়া। ওকে আমি নিচে রেখে দিয়েছি। বা মিমি তো বেশ ভালো ভদ্র বন্ধুরা, নিচে নামলো তারপরে পটি করলো। মিমি তুমি একটু ঘুরে টুরে বেড়াও, আবার দেখো আমার কাছে আসবে, আমার পা দিয়ে পুরো আমার উপরে উঠে যাবে। তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে চটিয়ালের খোপে কি আছে। চটিয়ালের খোপ আজকে আমরা পুরো পারফেক্ট ভাবে চেক করবো বন্ধুরা, সুন্দরভাবে চেক করবো। চটিয়াল একটু দেখাও প্লিজ, একটু দেখাও তাড়াতাড়ি, একটু দেখাও। ওই দেখো গাইস, বাচ্চা চলে এসছে, অসাধারণ। একটা বাচ্চা এসছে না দুটো বাচ্চা এসছে? আপাতত আমি দেখতে পাচ্ছি একটা বাচ্চাই এসছে। ডিম ভাঙাটুকু বাইরে বের করে দিই। সুন্দর বন্ধুরা, চটিয়ালের বাচ্চা দেখা যাক বন্ধুরা আরেকটা কবে ফোটে। আর এখানে কে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি? শুধুমাত্র আমাদের পিকুর বেবি দুটো রয়েছে। আমাদের পিকু ম্যাড্রাস দুজনই বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো সমস্যা নেই কোনো। এবার আমরা যাবো হচ্ছে আমাদের নাপ্তার বুড়ো কাকার বেবি দেখতেই। দেখো বন্ধুরা, নাপ্তার বুড়ো কাকার বেবি দুটো বসে রয়েছে। এবার কিন্তু বেবি দুটো অসাধারণ হচ্ছে। তো এখন বর্তমানে কি করতে হবে? এই জানলাটা খুলে দিতে হবে, তাহলে ঘরের ভেতরে একটু আলো টালো ঢুকবে। মিমি চলো বাইরে যেতে হবে, সবকটা পায়রা ছাড়তে হবে। আসো আমার কাছে আসো, আর তোমার বসে থাকতে হবে না। চলো আমরা বাইরে যাই। চলো তুমি আমার জামায় ঝুলে থাকো। হ্যাঁ, সুন্দর। তো বন্ধুরা, পায়রাদের এখনই বর্তমানে আমি বাইরে ছেড়ে দেবো। বাইরে ছেড়ে একটু ঘোরাফেরা করবে, তারপর টোটালি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আমাদের ফ্যাশা টু তো মনে হয় না বাইরে যাবে, যেহেতু ওদের যা দৌড়াদৌড়ি হচ্ছে বন্ধুরা, পুরো ম্যারাথনের দৌড় হচ্ছে। তো এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে, আগের থেকে ডাকা যাবে না। চুপ অবশ্যই এরা বুঝে যাবে, এরা শয়তান। আয় বললাম না, বুঝে যাবে। আসো আয়। তো সবকটা পায়রাকে আমি বাইরে ছেড়ে দিয়েছি। তুমি সিটি বাজাচ্ছ? হ্যাঁ মিমি কি করে দেখো গাইস, মাঝে মিমি সিটি বাজাও একটু। দেখো কোথায় ঢুকছে, কোথায় ও? জোড়া আনতে হবে আমাদের মিমির জন্য, খুব তাড়াতাড়ি সুন্দর একটা জোড়া আনতে হবে। মিমির জন্য না একটা দাঁড়ানোর জায়গা বানাতে হবে। যেরকম আমাদের রিও এখানে দাঁড়িয়ে থাকতো, রিওর জন্য একটা সুন্দর জায়গা ছিল, এইখানে আমি একটা জায়গা বানাবো বন্ধুরা, তাহলে বেশ ভালো হবে। তুমি এইখানে দাঁড়াও তো, এইখানে দাঁড়াও। হ্যাঁ, সুন্দর হয়েছে। এখান থেকে কিন্তু ওড়াউড়ি করবা না, এখানে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকো। এখানে সুন্দর জায়গা, একটু নড়ানড়ি করবা না। যদি পারো এই পেরেকটা একটু ঝোলো, বেশ ভালো জায়গা হয়েছে। কিন্তু ও শয়তান এখানে থাকবে না বন্ধুরা, এখান থেকে নেমে যাবে, আমি জানি, ভালো করে জানি। তো দেখতে পাচ্ছি ওপরে চলে গেছে আমাদের কালিন্দি। দেখতে পাচ্ছি একটা বালি রয়েছে, বেবি না পাঠা, ওটা মনে হচ্ছে বেবি বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চুচুকে, আর বাদ বাকি সবকটাই নিচে রয়েছে, সমস্যা নেই কোনো। ওই দেখো বন্ধুরা, আমাদের চিকু কি করছে, চিকু ডাকাডাকি করছে, আর চিনা এখানে দাঁড়িয়ে রয়েছে। চিনা ওইদিকে যাও ওরা বেড়াও, টাইগারের কাছে যাও। ওপরে ওটা টাইগার তো না, ওটা সুলতান বন্ধুরা। টাইগার কোথায় তাহলে? টাইগার আপাতত আমি টাইগারকে দেখতে পারছি না, ও মনে হয় একটু ভেতরে রয়েছে। তো চাপ নেই কোনো। এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, ঘরের ভেতরে প্রচুর জায়গায় বাচ্চা রয়েছে, লেট করলে চলবে না। এই দেখো আমাদের রেগদারের অবস্থা, আমাদের রেগদার মল্টিনে গেছে, কি বাজে অবস্থা হয়েছে। রেগদার এদিকে আসো, এর জন্য আমি ফ্লাই করালাম না। এইবারে এই লোমগুলো পরে নতুন লোম বেরিয়ে যাক, তারপরে দেখো গাইস ডেঞ্জারাস উঠবে আমাদের রেগদার। এখনো বর্তমানে আমাদের মিমি ওর জায়গায় রয়েছে, সমস্যা নেই কোনো। মিমি ওই দেখো ঝোলাঝুলি করছে। কি করছো? কি সমস্যা কি মিমি? আসো হাতে আসো। না থাকো, তুমি থাকো, এখানেই থাকো, সমস্যা নেই বন্ধুরা, ওইখানেই থাকুক। না, মিমিকে ওইখানে রাখা যাবে না, দেখো চলে এসছে, ওইখান থেকে লাফ মারার ট্রাই মারছে। তো বন্ধুরা, এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, আর বেশি লেট করাটা ঠিক হবে না। তো বেশি লেট না করে চলো সবার খাবারটা নিয়ে আসি। এদের একটা বাজে স্বভাব হয়ে গেছে গাইস, এরা না সবকটা ঘরের ভেতরে ঢুকে যায়। আগে একটু ভয় পেতো, এখন বর্তমানে এদের ভয় ডর সব চলে গেছে। তো এখন বর্তমানে টোটালি সবার জন্য আমি খাবার নিয়ে এসেছি, সবাইকে খাবার দিয়ে দেবো, তারপরে এরা বাইরে দিয়ে ঘুরে বেড়াবে বন্ধুরা। দেখি সরো আমাকে আমার জায়গায় বসতে দাও আগে। সরো এই চপ্পলটা একটু সরিয়ে দিই। এইবার সবাইকে পারফেক্ট ভাবে খাবার দিতে হবে। আগে এই কর্নারে দিয়ে আমি পায়রাদের আগে শান্ত করে নিই, ওই কর্নারে দিয়ে দিয়েছি। এবার এখানে সুন্দর পরিষ্কার জায়গা আছে, এইখানেও সুন্দরভাবে সাজিয়ে দিই। এটা পুরোপুরিভাবে মিক্স খাবার বন্ধুরা, চাপ নেই কোনো, আমাদের ব্রিডিংগুলোর বেশ ভালো হবে। তো এখন বর্তমানে আমি এখানে সুন্দর একটা ডিজাইন বানিয়ে দিয়েছি। আসো এবার এদিকে চলে আসো বন্ধুরা। তোমরা অনেকে কমেন্ট করছো দাদা কিউএনএ ভিডিও বানাও। আমি অনেক দিনই কিন্তু কিউএনএ ভিডিও বানাই না, বানিয়েছিলাম অনেক দিন আগে বন্ধুরা।
আমি তোমাদের বলেছি লাস্ট আমি এরপরে কিউএনএ বানাবো যখনই তোমরা 100K সাবস্ক্রাইবার করে দেবে, তারপরে কিউএনএ ভিডিও চলে আসবে। 100K তো প্রায় হতে চললো তোমাদের সকলের আশীর্বাদে, তোমরা যেহেতু এত সাপোর্ট করছো এর জন্যই হচ্ছে গাইজ। তো আমার কি করতে হবে, খুব তাড়াতাড়ি কিউএনএ ভিডিও বানাতে হবে। এর জন্য তোমরা সবাই খুব তাড়াতাড়ি তোমাদের যা যা শোনার আছে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, সমস্যা নেই কোনো বন্ধুরা। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা এখানে বেশ ভালোভাবে পারফেক্টভাবে খাওয়া শুরু করেছে। এদের এই খাবারটা খেতে সময় লাগবে, প্রচুর খাবার দিয়েছি। আর এর ভেতরে যেহেতু ছোট ছোট দানাও প্রচুর রয়েছে বন্ধুরা, এর জন্যই তো একটু বেশি সময় লাগবে। এই যে আমাদের চটিয়াল বালিটা, আমাদের চটিয়াল বালির না আমি ডানা তুলে দেবো। প্লাস হচ্ছে বন্ধুরা আমাদের কালাঙ্কা তো উঠতে পারে না, আমাদের কালাঙ্কা তো পুরো ব্রিডিং পেয়ার। কালাঙ্কা দুটোরই ডানা কাটা আছে, কিন্তু অতটা পরিমাণে কাটা নেই বন্ধুরা। এর জন্য আমরা ডিসাইড করেছি আমরা কালাঙ্কার ডানা টোটালি তুলে দেবো। কালাঙ্কার ডানা তুলে দেওয়ার পরবর্তীতে ওদের যখন নতুন ডানা বেরোবে বন্ধুরা, ওরা ফ্লাই করবে না, যেরকম আমাদের চটিয়াল ধাড়ি পেয়ার। চটিয়াল ধাড়ি পেয়ার যার কাছ থেকে ভাষা এদিকে আসো, চটিয়াল ধাড়ি পেয়ার যার কাছ থেকে এনেছিলাম সেও বলেছিল দাদা কোনোদিনও এদের উঠতে দেবে না, এদের সবসময় ডানা কেটে রাখবে, বেঁধে রাখবে, নয়তো চলে যাবে, আর একবার যদি ওড়ে নিচে নামাতে পারবে না। কিন্তু বন্ধুরা আমরা এই কাজটা করিনি। আমরা বাড়ি আসার পরপরই ওই 7 দিনের মাথায় আমরা চটিয়ালকে ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে ও আমাদের বাড়িতে সুন্দর, দূরে দূরে কোথাও যায় না বন্ধুরা, শুধু মাঝে মাঝে ওই ছাদে যায়, মাঝে মাঝে আমাদের ছাদে যায়, আর কোথাও যায় না, আর ফ্লাইও করে না অতটা। ওরা পুরো পারফেক্ট ব্রিডিং পেয়ার হয়ে গেছে, যেহেতু বয়স হয়ে গেছে বন্ধুরা। বয়স হলে পায়রা একটু কমই ওড়ে। আর হচ্ছে আমাদের কালাঙ্কা জোড়ারও সেম টু সেম একই কেস বন্ধুরা। এর জন্য আমি ডিসাইড করেছি আমাদের কালাঙ্কার আমি ডানা আস্তে আস্তে তুলে দেবো, যাতে নতুন ডানা গজাতে পারে। আমাদের কালাঙ্কার প্রথমত তুলতে হবে কাকে বলো তো, মেলটার ডানা তুলতে হবে, তাহলে মেলটার আগে আগে নতুন ডানা বেরিয়ে যাবে। আর ফিমেল যেহেতু ফ্লাই করতে পারবে না, আর মেলটা কোথাও যাবে না, মেলটা সেই টানে টানে পুরোপুরিভাবে টোটালি থেকে যাবে বন্ধুরা। তো আমাদের কালাঙ্কা ফিমেলটা ওইখানে রয়েছে, মেলটা এইখানে রয়েছে। মেলটাকে যদি ধরতে পারতাম এখন বর্তমানে কটা ডানা তুলে দিতাম। আয় 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 আয়। ওরা তো দৌড়াদৌড়ি করছে গাইজ। আয় 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 আয়। ধরবো ধরবো ধরবো, এবার ধরবোই 100%। ধরে ফেলেছি, সিলেটি বাদে হাতের সামনে ধরে ফেলেছি। এবার দেখি এর কটা ডানা গাইজ কাচি করা। ও বাবা অনেকগুলোই তো। তো প্রথমত আমরা এই ডানাতে তুলবো, ডানার বয়স হয়ে গেছে গাইজ, টান মারার আগেই উঠে গেল। তারপরে তুলবো এই ডানাটা। গাইজ ডানাগুলো তোলাও তো রিক্সি গাইজ, এখন ডানা তোলা যাবে না। নামো 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 নামো। ডানা তোলাও রিক্সি কেন বলছি আমি, ওই ডানাগুলো কিন্তু এখনো শক্ত রয়েছে বন্ধুরা। আর ডানাগুলো মনে হচ্ছে রাজহাঁসের ডানা, এরকম শক্ত শক্ত। এর জন্য আমি শুধু শুধু রিক্স নিলাম না। মল্টিন রয়েছে যেহেতু, গায়ে এমনি লোমটম নেই বন্ধুরা, শুধু শুধু ডানা তুলবো না। ডানা তুললে এখন বর্তমানে দুর্বল হয়ে পড়বে, কিন্তু আর আমরা ডানা তুলবো, পরবর্তীতে তুলবো। তো আমাদের পায়রাগুলোর টোটালি খাবার দাবার খাওয়া ফিনিশ হয়ে গেছে। এখন বর্তমানে এরা ঘুরে টুরে বেড়াবে, এদের জন্য এখন শুধুমাত্র একটু জল আনতে হবে। দেখি হাউস, তোমার খবর কি? পেটে আন্ডা মান্ডা ফিল করা যায়? খেলা দেখিয়ে দিল। এটা মনে হয় 8টা ওই 30 কি 35 এরকম টাইম ট্রেনের, সেই ট্রেনটা বন্ধুরা। তো আমি আমাদের হাউসের পেটে কোনো ডিম ফিম কিচ্ছু ফিল করতে পারলাম না। কে চলে এসছে দেখি আমার হাতে, কে আসে দেখি আমার হাতে কে আসে। চ্যাংলুং চ্যাংলুং, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। কেউ আসলো না, এত বাড়ি অন্যায় কথা। আসো আসো আসো, আয় আয় আয়। এই যে আমাদের চুচু এসছে, মানে আমার মান রেখেছে আমাদের চুচু। চুচু 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 চুচু, বাচ্চা হয়েছে, বাবা হয়ে গেছো। আমাদের চুচুর বাচ্চা কিন্তু চরম হবে বন্ধুরা। আর চলে এসছে আমাদের সুইটি গিরিবাজ, এই যে চলে এসছে এইবার আমাদের বুড়ো কাকা। মানে এরা গাইজ একজন একটা কাজ করবে, তার পরবর্তীতে এরা নেক্সট স্টেপ নেবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছি ওয়েদারটা সুন্দর ক্লিয়ার। ওমোটা তুমি এখন এসছো? হ্যাঁ, এতক্ষণ আসোনি, তুমি এখন আমার কাছে এসছো। তো ওয়েদারটা সুন্দর ক্লিয়ার বন্ধুরা। যদি পায়রা ওড়ানো হতো বেশ ভালোই হতো, কিন্তু আমাদের কিছু করার নেই। বাড়ির পায়রাগুলো সব মল্টিনে রয়েছে, ও সমস্যা নেই কোনো। মাঝে মাঝে মঙ্গল ভাই পায়রা ওড়ায়, মঙ্গল ভাইয়ের পায়রা দেখে আমরা মজা নিয়ে নেবো, যদি মঙ্গল ভাই ফ্লাই করায়। ওয়েদারটা তো সুন্দর, দেখা যাক একটু পরে ফ্লাই করাতে পারে। তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা এখন বর্তমানে ছাদেই রয়েছে। কিছু কিছু পায়রা ঘরে চলে যাচ্ছে, যাদের একটু বেশি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, যেরকম আমাদের ফ্যাশার 2 বন্ধুরা। আর এদিকে চলে গেছে আমাদের মোটা আর আমাদের ম্যাড্রাস রয়েছে। এই খোপের ভেতরে খাবার আছে, আমি তো চিকু সাজানের কথা ভুলেই গেছি, খাবার থাকার কথা।
হ্যাঁ খাবার রয়েছে, সমস্যা নেই কোনো, খালি এই তাঁবুটা উঠিয়ে রাখতে হবে। তাঁবুটা আমি একটু পরে ওঠাবো বন্ধুরা, এখন বর্তমানে ওঠানো যাবে না। তো তোমরা ঘোরাফেরা করো, তোমাদের জন্য আমি জল নিয়ে আসি। এদের জল দিতে হবে, প্লাস বন্ধুরা বেবিগুলোকে খাওয়াতে হবে। দেখো দেখো খাবার ফেলে নিয়েছে, সব কটা পায়রা খাবার ফেলে নিয়েছে। এখানে কটা খাবার ছিল, তাও শয়তানগুলো ছাড়ছে না। কি অবস্থা কি অবস্থা! এই মূল হচ্ছে কে বলো তো? দেখো 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 আমার গায়ে চলে এসছে সব কটা। দেখো নাপ্তা খাওয়ার জন্য একটু বেশি পাগল হচ্ছে। না, সব কটা খাবারই আমি দিয়ে দিয়েছি, এক কৌটো খাবার টোটালি দেওয়া হয়ে গেছে। আর এদের খাবার দিতে হবে কখন বলো তো? একটু পরে, যখন এদের আমি ঘরের ভেতরে ঢোকাবো তখন। বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।